حالا میگن دنیا باید از ما تبعیت کنه। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের পাশেই আছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের হুমকি নিয়ে এবার ট্রাম্প প্রশাসনকে কঠোর বার্তাও দিল ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর সরকার। চাপ বা হুমকি দিয়ে নয়, বরং ইরানের সাথে আলোচনার জন্য কূটনৈতিক পথ গ্রহণের আহ্বান জানিয়েছে চীন রাশিয়া। আয়াতুল্লাহ খামেনির দেশটির উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা উঠিয়ে নিতেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরানের মিত্র এই দুই দেশ। শুক্রবার বেইজিংয়ে এই তিন দেশের বৈঠকের মাধ্যমে ট্রাম্পকে নিজেদের একতার বার্তা পৌঁছে দিয়েছে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের দেশ দুটি। ক্ষমতায় আসার আগে থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একের পর এক কড়া হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় বসতে অন্যান্য দেশগুলোর মাধ্যমে দিচ্ছেন বার্তাও। ইরানকে দমনে দুটি পথ রয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে না আসলে সামরিক পদক্ষেপের হুমকিও দেন তিনি। তবে ট্রাম্প নিজেই আগের মেয়াদে পরমাণু চুক্তি থেকে সরে আসায় এখন লোক দেখানো এসব উদ্যোগে আর সায় দিচ্ছে না আয়াতুল্লাহ খামেনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো হুমকি ধামকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যাবে না ইরান। তাতে যা করার করে নিক ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরানের হয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে দেশটির সাথে বৈঠকে বসে মিত্র রাশিয়া ও চীন। শুক্রবার বেইজিংয়ে ইরান, রাশিয়া ও চীনের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এমন আচরণের তীব্র সমালোচনা করেন তারা। আয়াতুল্লাহ খামেনির দেশটিকে চাপ প্রয়োগ ও হুমকি থেকে সরে আসতে ট্রাম্প প্রশাসনকে বার্তা দেয় শি জিনপিং ও পুতিনের প্রতিনিধিরা। ইরানের সাথে সব অন্যায্যতার জন্য যুক্তরাষ্ট্রকেই দায় দেন দেশগুলোর প্রতিনিধিরা। সমালোচনা করেন ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ নীতি প্রয়োগের সিদ্ধান্তেরও। চাপ বা হুমকিতে ইরানকে ভাঙা যাবে না তা জানিয়ে কূটনৈতিক উপায়ে ইরানের সাথে আলোচনায় অগ্রসর হতে ট্রাম্পকে আহ্বান জানানো হয়। গেল কয়েক দিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে ইরান সর্বত্রই আলোচনায়। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে আয়াতুল্লাহ খামেনি ও মাসুদ পেজেশকিয়ানের বাগযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এমনকি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কাও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে বসে নেই ইরানও। নিজেদের সর্বোচ্চ শক্তির প্রদর্শন আর সম্ভাব্য যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য একের পর এক অবিশ্বাস্য মহড়া চালাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। এমন উত্তেজনার মধ্যে ইরান যে একা নয়, সেই বার্তা যুক্তরাষ্ট্রকে দিয়ে যাচ্ছে চীন ও রাশিয়া। ইরান সাগরে সদ্যই এই তিন দেশ নিজেদের অবিশ্বাস্য নৌশক্তির এক মহড়া শেষ করেছে। মার্জিয়া উপমা, ৭১।